Hello friends, Assalamualaikum. I'm Nusrat Icche. আজকে আমি তোমাকে শেখাবো how to delete Google Search History permanently clear Google Search History Bangla। অর্থাৎ কিভাবে আমরা পার্মানেন্টলি গুগলের হিস্ট্রিটা ডিলিট করতে পারি, গুগলের হিস্ট্রিটা বা আমরা গুগলের হিস্ট্রিটা ক্লিয়ার করতে পারি। তাছাড়া আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের ইউজ করলাম, করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমাদের এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু অনেকগুলো রেজাল্ট এখানে দেওয়া আছে। তোমরা চাইলে এই যে রিমুভ একটা ক্লিক করে এখান থেকে রিমুভ করতে পারো, বা তোমরা এখান থেকে এই যে এখান থেকে একটা ক্লিক করে রিমুভ করতে পারো, বা তোমরা আমি তোমাদের কাজটা দুইভাবে দেখাবে। এই যে একটা ক্লিক করে রিমুভ করতে পারো, বা তোমরা এই যে গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। তারপর তোমরা যেই জিমেল থেকে কাজটা করতে চাও সেই জিমেলে প্রথমে তোমার ক্লিক করে নিবে। আমি আমার এই জিমেল থেকে কাজটা করতে চাই, তো করার জন্য আমাদের ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেওয়া আছে। আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর তারপর আমাদের ডাটা অ্যান্ড প্রাইভেসি আমরা এখানে ক্লিক করি। ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম। ডাটা অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর আমরা আস্তে আস্তে নিচে আসি। নিজে আসলাম, তারপর মাই অ্যাক্টিভিটিতে ক্লিক করি। ক্লিক করার আস্তে আস্তে নিচে আসি। আসার পর আমাদের এখান থেকে আমরা চাইলে আমাদের দুইটা অপশন দিয়ে কাজ করতে পারি। এই যে ডিলেট অ্যাক্টিভিটি, বা আমরা এখানে ক্লিক করে কাজটা করতে পারি, বা ফিল্টার বাই ডাটা। এই যে আমরা এখানে ডিলেটে ক্লিক করে ডিলেট হবে। আমরা ডিলেটে এই যে এখানে ক্লিক করি ফিল্টার অপশনটা। ক্লিক করার পর তোমার লাস্ট আওয়ারে যে রেজাল্টগুলো তোমরা সার্চ করেছো সেগুলো তোমরা ডিলিট করতে চাও, নাকি লাস্ট ডে তোমরা যে রেজাল্টগুলো সার্চ করেছো সেই রেজাল্টগুলো ডিলিট করতে চাও, নাকি অল টাইম কাস্টম রেঞ্জ তোমরা এই রেজাল্টগুলো ডিলিট করতে চাই। আমি যদি এখান থেকে দেই অল টাইম, আমরা অলটাই দিলাম। তারপর আমরা এখান থেকে সিলেক্ট হলাম, আমাদের সব সিলেক্ট আছে, বা তোমরা এখান থেকে সিলেক্ট উঠে যায় তোমাদের যেটা প্রয়োজন তোমরা এটাকে সিলেক্ট করে দেবো। আমরা সিলেক্ট আলি দিই, আর এরকম দিলে একটা আমরা সিলেক্ট আল দিই। এখন আমরা আমরা যদি নেক্সটে ক্লিক করি, ডিলিটে ক্লিক করলে ওগুলো ডিলিট হয়ে যাবে। এখন যদি নেক্সটে ক্লিক করে এখন যদি ডিলিট করি, আমরা নেক্সটে ক্লিক করবো, ডিলিট করলে তারপর আমাদের পার্মানেন্টলি আমাদের যে রেজাল্টগুলো করেছি সেগুলো ডিলিট হয়ে যাবে। এখন আমরা ডিলিটে ক্লিক করি, তাহলে ডিলিট হয়ে যাবে। বা আমরা চাইলে আরেকভাবে কাজটা করতে পারি। ওর থেকে আমরা এটা ক্লোজ করি, করার পর আমরা ডিলিট অ্যাক্টিভিটি, এখন আমরা অল টাইম এখান থেকে সিলেক্ট করে সবগুলো এখান থেকে, আমি তো তোমাদের বলো সেমভাবে তোমরা এখান থেকে এই কাজটা করতে পারো। করার পর সেমভাবে একই কাজ তোমার এই যে সিলেক্টর উঠে দেয়, যে কয়টা পাবেন তোমরা এখান থেকে সিলেক্ট করতে পারো। তাতে আমি সিলেক্টরে ক্লিক করে সবগুলো সিলেক্ট করতে পারো। এখন আমরা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করি। এখন ডিলেটে ক্লিক করি, এখানে কি লেখা আছে ডিলেকশন কমপ্লিট। ডিলেটটা আমাদের এখান থেকে ডিলেট কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের সব ডিলেট, আমাদের যা রেজাল্ট আমরা এখান থেকে লিখেছিলাম, আমরা যা রেজাল্ট লিখেছি সব রেজাল্টগুলো এখান থেকে ডিলিট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে গোইটে ক্লিক করি। ক্লিক করার পর তারপর এখন আমরা যদি ক্লাসে ক্লিক করি, এটাকে ক্লোজ করে ধরো। এখন আমরা গুগলে যাই, আমরা এখান থেকে এই যে আমরা এখানে ক্লিক করি। এখন যদি আমরা যেখানে বারবার ক্লিক করি, আমাদের কিন্তু রেজাল্টগুলো আসছে না, যেহেতু আমরা রেজাল্টগুলো একবার ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমাদের এখান থেকে আমরা চাইলে আরেকভাবে কাজটা করতে পারি। আমরা এখান থেকে কোনো কিছু লিখে সার্চ দিই, কি লিখে সার্চ দিই, এখান থেকে লিখে সার্চ দিই নাইস গার্ল, তোমার নাইস গার্ল লিখে সার্চ দিই। নাইস গার্ল লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন আমরা
আমাদের এই যে সেটিংস নামে কিন্তু একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা সিরিয়াল সেটিংস, আমরা এই অপশনে ক্লিক করি। ব্যাস, আমরা সিরিয়াল সেটিংসে ক্লিক করার পর তারপর আমরা আস্তে আস্তে নিচে আসি। ব্যাস, আসার পর আমাদের সার্চ হিস্টোরি নামে একটা অপশন দেওয়া আছে। আমাদের এখানে কি লেখা আছে, হয় নিউর সার্চ হিস্টোরি ইন সেভড ইন ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমাদের গুগল অ্যাকাউন্টে আমরা যে সার্চ হিস্টোরিগুলো সার্চ করেছি, এই সার্চ হিস্টোরিগুলো গুগল অ্যাকাউন্টের মধ্যে সেভড হয়ে থাকে, আমরা যে গুগল অ্যাকাউন্টে সার্চ করেছি এই রেজাল্টগুলো। দেখো আমরা আমাদের তোমরা চাইলে ম্যানেজে, তো তারপর তোমরা কি কাজ করতে হয় যেগুলো পড়বে, পড়ার পর তোমরা ম্যানেজে ক্লিক করবে। ম্যানেজে ক্লিক করে তারপর তোমরা এই যে এখান থেকে তোমরা চাইলে এই যে এখান থেকে তোমরা চাইলে এই যে ডিলেটে ক্লিক করো। ক্লিক করার পর ডিলেট টুডে, তোমরা এখান থেকে ডিলেট টুডে কাজটা কি, ডিলেট টুডে দিয়ে তোমরা ডিলেট টুডে দিতে পারো, ডিলেট কাস্টম রেঞ্জ দিতে পারো, ডিলেট অল টাইম, মানে আমাদের অল টাইমে আমরা যে রেজাল্টগুলো সার্চ করেছি সেই রেজাল্টগুলো ডিলিট হবে। তারপর আমাদের এখানে কিন্তু এই তিনটার পর আমাদের এখান থেকে কিন্তু অটো ডিলেট নামে একটা অপশন দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করে দিতে পারি। বাইরে ক্লিক করি, ক্লিক করার পর যে এখানেও কিন্তু অপশনটা দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের 8 মাস আমরা যদি ডিলেট না করি, যদি রেজাল্টগুলো ডিলিট না করি, তাহলে 8 মাস পরে নিজে নিজেই রেজাল্টগুলো ডিলিট হয়ে যাবে। 18 মাস থেকে এখান থেকে উদ্দেশ্য করে দিতে পারি যে 3 মাস বা 36 মাস এভাবে উদ্দেশ্য করে দিতে পারি। তো আমাদের 18 মাস আছে, আমরা যদি 18 মাস রাখতে চাই এখানে নেক্সট ক্লিক করবে। ক্লিক করার পর কনফার্ম দিলে, যদি কনফার্ম হতে চাও যেটা ডিলিট হবে রেজাল্টগুলো, তাহলে তোমরা কনফার্মে ক্লিক করে রেজাল্টগুলো পুনরায় ডিলিট করতে পারো। দেখুন ডেট ক্লোজ করি, তোমরা চাইলেই যাবে কাজগুলো করতে পারো। এবার আমরা খুব সহজে গুগল সার্চ হিস্ট্রিগুলো পার্মানেন্টলি ডিলিট করতে পারি অথবা ক্লিয়ার করতে পারি। ফ্রেন্ডস, আমার কি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।